এই বিবাদ কি আমাগো কোনোদিন মিটবো না? আমার বাপ চৌধুরী মা আদায় পঙ্গু হইছে, গলায় পাট দিছিল, কথা কইতে পারে না। 14 বছর আমার বাপ সূর্যের মুখ দেখে নাই। জাতি গোষ্ঠী শেষ না করা পর্যন্ত ওর সাথে শত্রুতা আমাকে কোনোদিনও মিটবো না। আকিল আসছো? সাহেব শরীর কেমন? ভালো, মনটা ভালো। হাবুড়ে কেন পাঠাইছো তোমরা? না মানে আমি যাইতাম, ওই পায়ে একটু ব্যথা তো, তাই যাই নাই। ভাইয়া তুমি কি কোনোদিন ঠিক হবে না? বয়সের একটু লেহাজ করো, এই বয়সে তুমি মারামারি করলে এটা এ সম্পত্তি রক্ষা করতে হইলে মাঝে মধ্যে করা লাগে। শাকিল, এবার অনেকদিন পরে আসছো, ঢাকায় যাওয়ার আগে এবার ঘটনা ঘটাই দিব। ঘটনা মানে তোমরা কি আমাকে তো মারামারি করবে নাকি? তোরা বুঝিস নাই, তোরে আমরা যুদ্ধে পাঠামু, মানে বিয়া করামু। ওর এত বড় সাহস, আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লোকের ছবি তুলতে। আমি ওরা কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। ওর কত বড় সাহস, করার পর রাস্তায় নামছে, জানোস না? এখন রাসেল ভাইপার রাস্তাঘাট বনে জঙ্গলে পাওয়া যাইতেছে, একটা কামড় দিয়ে দিত, তাহলে আমি আবার বইনটারে কই পাইতাম? সত্যি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি, খান বাচ্চা আমাকে তিন বানাইছিল, কিন্তু তোরে কোনোদিন বাপের অভাব বুঝতে দেই নাই, করছি। আরে আমি যদি তোরা আমার কথা না শুরু তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। হয়ে গেছে, আর কোনোদিনই ভুল করবো না ভাইয়া। ভাইজান আজকে ওই কুত্তার গোষ্ঠীর লোকে দেখা হয়েছিল। কোনটা? বলা শাকিল্লা না কি জানি নাম। তুই ওরে খাবি, তুই হইলি এই বাড়ির ছোট পোলা, আর ওই হারামজাদা হইলো ওই বাড়ির ছোট পোলা। কাঁচা খাইলাম আমি একদম। বাস এই নইলিকার আমার ছোট ভাই। সমস্যা নাই। আমার ডান পাশে খানপাড়া, বাম পাশে চৌধুরীপাড়া। আমি তো বর্ডারে থাকলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, বুঝছিস না? দেখ ব্যাপারটা কি সুন্দর, তাই না? বল চল না যাই, কি হয় একটু গেলে কি হয়? চল। কি কস মামা, তুই জানোস না চৌধুরী পাড়া লোক আমার শত্রুতা? আমার জন্মের রাখ থেকে তো খানপাড়া চৌধুরী পাড়া জন্মের শত্রু। এত শত্রু রেখে কি লাভ, বন্ধু বানিয়ে ফেলি চল। আরে এইসব কথা তুই আমারে কইতেছিস কেন? তোর বাপ আর তোর বাইরে যা বুঝা। এই বুঝাবো, সবাই বুঝবে, বুঝছিস? সর্বপ্রথম আমি যদি পরিবারের ছোট মেয়েকে বিয়ে করে ফেলি কেমন হবে? এ বাবা সেই একদম ফকফকা সাদা, একদম ফকফকা সাদা। কিন্তু বাবার সাথে তো সাদা মাটিও লাগবো। তোর কি মানে যৌতুক নিবো? আরে সাদা কাপড় পরে বিয়ে করতে যাবি না? কেন? ওলা লাগবে একদম তুতে লেগে করে, বুঝছাস? তোরে ভালো কথা কইতেছিস, তুই বুঝতাছিস না। চিৎকার করবেন না, দেখেন আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি। আপনি যদি এখন চিৎকার করেন, শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনি কি এটা চান? আমি কি আপনাকে ছাড়তে পারি? ভাঙবেন না তো? আচ্ছা শুরু বলেন।